দর্শক, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আলু পটল দিয়ে রুই মাছ রান্না করা। তো দেখুন আপনারা, আমি এভাবেই আলু পটল ছিলে নিয়েছি এবং একটা পটলকে 4 টুকরো করে কেটে সমান করে তার সাথে মিশিয়ে আলু কেটে দিয়েছি। যাই হোক, এবার আমি সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চুলার উপর তেল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আলু পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলু পটল ভেজে রান্না করলে তরকারিটার স্বাদ ভালো লাগবে, অনেক দ্বিগুণ বেড়ে যায় আর কি, একটা অন্যরকম টেস্ট আসে। তা আপনারা সবসময় আলু পটল, আলু কপি এগুলো ফুলকপি আর কি, এটা ভেজে রান্না করবেন, তো এটাকে খুবই সুস্বাদু লাগে। আর কাঁচা যেটা না ভাজি সেটা খাইতে একটু কেমন যেন আমার কাছে ভালো লাগে না, কাঁচা কাঁচা লাগে। এটা এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক স্বাদ। এবং মাছগুলোকে আমি আগে ধুয়ে রেডি করে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে মেখে আমি মাছগুলোকে ভেজে নেব। তো চুলার উপরে প্যান দিয়ে মাছগুলোকে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে এবং আমার বাসায় সেদিন দেরি হয়ে গেছিলো রান্না করতে, তো খুব দ্রুততার সাথে আমি রান্নাটা করছিলাম। তো চুলা ধরা দিয়েছি, যেহেতু বাজারের দিন ছিল, আমাদের বাসায় অনেক বাজার করা হয়েছিল, আমি তাড়াহুড়ো করে এটা রান্না করছিলাম আর কি। তো এই পাশে চুলাতে আমি পেঁয়াজ মরিচ ভাজতে দিয়েছি তেলের উপরে রান্না করার জন্য, ওই পাশে চুলাতে মাছ ভেজে নিচ্ছি। তো এবার পেঁয়াজ মরিচ ভাজার পরে আমি একটু হলুদ দিলাম, তারপরে জিরা পেস্ট 1 চা চামচ, ধনিয়া রসুন পেস্ট, আদা পেস্ট, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়ো এবং প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম আর কি। দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে অনেক সুন্দর করে কষায় নিতে হবে, কারণ এমনি ভাজা আলু পটল যেহেতু, ওটা তো বেশিক্ষণ কষানো লাগবে না, অল্প কষালে হবে। আপনারা মশলাটাকে যতটা ভালো করে ভুনা করে নিতে পারেন তাহলে তরকারিটা অনেক টেস্ট হবে। তো আমিও সে মশলাটাকে অনেক করে একটু রান্না করে নিলাম, ভুনা করে নিলাম, নিয়ে এর মাঝে আমি পটলগুলো দিয়ে একটু কষায় নেব আর কি। তো তার আগে যতটা পারা যায় একটু মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি অনেকক্ষণ, একটু পানি দিয়ে বেশ অনেকক্ষণই কষায় নিলাম। এবার আলু পটল দিয়ে এর সাথে একটু কষায় নিয়ে আমি প্রয়োজন মতো পানি দিয়ে ঝোলটা দিব আর কি। তো আপনারা সব রান্নাটা দেখবেন, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আলু পটল রুই মাছ অনেক টেস্টি। অনেকক্ষণ কষানোর পরে আমি একটু পানি দিয়েছি, দেখছেন, তার মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফোটার পরে আমি ওর মধ্যে একটু পেঁয়াজ ভেজে দেবো। তো আপনারা মাছগুলো দিয়ে কিছুটা ঢেকে দিলে মাছটা হবে, আলু পটলটাও যতটুকু সিদ্ধ হওয়া একটু সিদ্ধ হয়ে যাবে। তো প্রতিটা তরকারিতে না একটু সম্ভারা দিলে বেশি টেস্ট হয়। আপনারা অবশ্যই একটু পেঁয়াজ এবং জিরা এটা ভেজে যদি যে কোনো তরকারিতেই দেওয়া যায়, তবে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। এবং একটু শুকনো জিরা ভাজা গুঁড়া আর কি, সেটাও দিলাম। মরিচ পেঁয়াজ ভাজাটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে আমি তরকারিটা রান্না করছি আর কি। আর একদম শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা গন্ধ, ঝাল সব কিছু মিলে ভালো লাগে। তা দর্শক, আপনারা অবশ্যই রান্নাটা করে খাবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগছে লাইক দেবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আমার পাশে আছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।